আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, অনেক দিন যাবৎ কোনো লং ভিডিও দেওয়া হয় নাই। তার কারণ হচ্ছে আমি কিছু ব্যস্ততার কারণে লং ভিডিও দেওয়া হয় নাই, কিন্তু শর্ট ভিডিও ইনশাআল্লাহ নিয়মিতই যাচ্ছে। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান, অর্থাৎ ভেড়ার খামার দিতে চান অথবা ছাগলের খামার দিতে চান অথবা আপনি গরুর খামার দিতে চান, তাহলে এই ৩টে সেক্টরে কিন্তু অত্যন্ত ধৈর্যের পরিচয় ধৈর্য পরিচয় দিতে হবে। অত্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনার ভিতরে ধৈর্য এবং সহ্য ক্ষমতা যদি না থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই এই সেক্টরে সফল হতে পারবেন না। তো প্রিয় দর্শক, আসলে যেটা মূল বিষয় হচ্ছে যে প্রতিটা কাজের ভিতরে আপনাকে ধৈর্য থাকতে হবে। যদি ধৈর্য না থাকে, তাহলে আপনি কোনো কাজের সফলতা হতে পারবেন না। বলবেন তাহলে কি ধৈর্য ধারণ করতে হবে? তো আমি বলবো যে কেমন ধৈর্য ধারণ করতে হবে। দেখুন, প্রতিদিন ভেড়াদেরকে চারণভূমিতে নিয়ে আসতে হয়, তাদেরকে চড়াইতে হয়। তো আপনি হয়তো কোথাও যাচ্ছেন বা কোথাও চলে যাবেন, তো আপনার বাড়িতে কিন্তু আপনি একা দেখভাল করার জন্য, তাহলে দেখা যাচ্ছে যে তাদেরকে সেদিন খাওয়াবে কি খাওয়াবো, এই যে নানান ধরনের টেনশন। এরপরে শীতের সময় তাদেরকে বের করা যায় না, গরমের সময় প্রচণ্ড গরম, রোদের ভিতর থাকা যায় না। এই যে নানানমুখী সমস্যা, এই সমস্যা যারা আসলে ফেস করতে পারবেন বা এই সমস্যা যারা আসলে মানিয়ে নিতে পারবেন নিজের কাছে, তিনি কিন্তু আসলে প্রকৃত খামারি হয়ে উঠতে পারবেন। ঠিক আছে? তো প্রিয় দর্শক, এই জন্য আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যেটাই করতে চাই না কেন, সেটার পেছনে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। সেটা যে ধরনের কাজই হোক না কেন, প্রতিটা কাজের মধ্যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তা না হলে আমরা কখনো সফলতা অর্জন করতে পারবো না। তো প্রিয় দর্শক, এই যে আমার ভেড়াগুলো দেখতেছেন, ইতিমধ্যে আলহামদুলিল্লাহ ৩টি বাচ্চা হয়েছে। দেখেন কত সুন্দর, ৩টি কিন্তু পাটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ। ৩টাই আপনার পাটা বাচ্চা হয়েছে। এরপরে আরেকটা সেটাও বাচ্চা দিয়েছে। তো সে বাচ্চাকে আমি বাড়িতে রেখে এসেছি, যেহেতু ছোট বাচ্চা, আরও কয়েকদিন যেতে হবে, তারপরে তাদেরকে তার মার সাথে আনতে হবে। তো প্রিয় দর্শক, ইতিমধ্যেই কিন্তু আমার যতগুলো এখানে মা ভেড়া দেখতেছেন আপনারা, সবগুলো কিন্তু প্রেগনেন্ট। কোনোটা হয়তো ১৫ থেকে ২০ দিন পর বাচ্চা দেবে, কোনোটা হয়তো ২-৩ মাস পর দেবে। মানে প্রত্যেকটাই আর কি তাদেরকে ক্রস করানো হয়েছে আলহামদুলিল্লাহ। তো সুম্মা আলহামদুলিল্লাহ। তো আসলে দেখেন যে আমি যদি ধৈর্য না ধরতাম, তাহলে কিন্তু আমার আজকে এতগুলো ভেড়া পালন করা অসম্ভব হয়ে যেত। ঠিক আছে? এজন্য শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে, সব কিছুই আসলে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের সাথে সব কিছু মোকাবেলা করলে ইনশাআল্লাহ আশা করা যায় ভালো কোনো ফলাফল পাওয়া যাবে অবশ্যই ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, যারা পালন করার জন্য ইচ্ছা পোষণ করছেন বা খামারি হতে চাচ্ছেন, যে কোনো খামারি হতে পারেন। আপনি ছাগলের খামার দিতে পারেন, অথবা ভেড়ার খামার দিতে পারেন, অথবা আপনি একটি গরুর খামার দিতে পারেন। তো প্রত্যেকটা খামারের ভিতরে, প্রত্যেকটা কাজের মধ্যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এই একটা জিনিস যে ব্যক্তি মানিয়ে নিতে পারবে, সে ব্যক্তি কিন্তু একদিন সফল হতে পারবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের পর্যন্ত এই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা অবশ্যই ফলো দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমি আপনাদের কাছে আশাবাদী। যদি নতুন কোনো তথ্য এবং কোনো বিষয় জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কোনো পরামর্শ থাকলে সেখানে আপনারা বলে যাবেন। আশা করছি আপনার একটি মতামতে আমার অনেক উপকার হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।